হানিয়া আমির বর্তমানে বাংলাদেশ ভ্রমণে এসেছেন। পাকিস্তানি ড্রামার জগতে এক উজ্জ্বল নাম হানিয়া আমির। ছোট বয়সে অভিনয় শুরু করলেও অল্প সময়েই তিনি দর্শকের হৃদয় জয় করেছেন। যিনি বর্তমানে বাংলাদেশে এসে হইচই ফেলে দিয়েছেন। তাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব হানিয়া আমিরের সেরা 7টি নাটক, যেগুলো তাকে দিয়েছে জনপ্রিয়তা, খ্যাতি আর কোটি ভক্তের ভালোবাসা। 7. কাভি মে কাভি তুম। নাটকটি শারজিনা, হানিয়া আমির ও ফাহাদ মুস্তফা এর সম্পর্কের জটিলতা নিয়ে গড়ে উঠেছে। শারজিনা তার প্রেমিক আদিলের ইমাদ ইরফানি সঙ্গে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু আদিল হঠাৎ করে বিয়ে ভেঙে দেয় এবং তার ধনী বশ রুবাব নাইমা বাটকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। শারজিনা সামাজিক সম্মান রক্ষার্থে মুস্তফাকে বিয়ের প্রস্তাব দেয়, যিনি আদিলের ছোট ভাই এবং একজন অলস ও হাস্যোজ্জ্বল ব্যক্তি। বিয়ের পর শারজিনা ও মুস্তফার মধ্যে সম্পর্কের জটিলতা ও পারিবারিক দ্বন্দ্ব উঠে আসে। দিলরুবা সানমো ছোটবেলা থেকেই মনোযোগ আর অ্যাটেনশন পেতে ভালোবাসত। সে ইনস্টাগ্রাম, ফেসবুক টাইপ সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ এবং একাধিক ছেলের সাথে একসাথে ফ্লার্ট করত। তার হাসি খুশি, মিষ্টি আচরণে সবাই সহজেই প্রেমে পড়ে যায়। কিন্তু সানমো আসলে প্রেমকে কখনো সিরিয়াসলি নিত না, সবকিছু ছিল মজা, সময় কাটানো। যখন এক দুর্ঘটনায় তার ফ্লার্ট করা কয়েকজন ছেলের মধ্যে একজন মারা যায় এবং অন্যদের জীবনে সমস্যা তৈরি হয়, তখন সবাই সানমোকেই দায়ী করে। 5. আনা। 2019 সালে হানিয়ার অভিনীত সবচেয়ে আলোচিত নাটক আনা। দানিয়া চরিত্রে তিনি দেখিয়েছেন প্রেম, অহংকার আর আত্মসম্মানের দ্বন্দ্ব। ধনী ও প্রভাবশালী পরিবারের দুই তরুণীরা প্রেম কাহিনী ঘিরে আবর্তিত হয় নাটকটির গল্প। দানিয়া, হানিয়া আমির এবং আলতামাশের সম্পর্কের মাঝে আসে অহংকার, আত্মসম্মান ও পারিবারিক দ্বন্দ্ব। ভালোবাসা থাকা সত্ত্বেও পরিবার, সামাজিক প্রথা আর অতীতের ক্ষত তাদের আলাদা করে রাখে। হানিয়া এখানে আবেগময় অভিনয় দর্শকদের হৃদয় জয় করেন। 4. মুঝে প্যার হুয়া থা। হানিয়া আমির অভিনীত এই নাটকটি একটি প্রেমের ত্রিভুজের গল্প। মাহির, হানিয়া তার শৈশবের বন্ধু সাদকে, ওয়াহাজ আলী, ভালোবাসে, কিন্তু সে তার অনুভূতি প্রকাশ করতে ব্যর্থ হয়। এদিকে আরিফ জাভিয়ার নহমান ইজাজ নামের একজন ধনী যুবক মাহিরের জীবনে আসে এবং তাকে প্রেমের প্রস্তাব দেয়। মাহির আরিফের প্রেমে পড়ে, কিন্তু সম্পর্ক জটিল হয়ে ওঠে। পরিবারের চাপ, ভুল বোঝাবুঝি এবং বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে নাটকটি এগিয়ে যায়। 3. উইসাল। নাটকটি আকরাম আক্কু নামক এক ব্যক্তির গল্প, যিনি একটি অন্ধকার অতীত নিয়ে করাচিতে নতুন জীবন শুরু করতে আসেন। সেখানে তিনি পারি সাবির, হানিয়া আমির নামক এক সরল ও নিষ্পাপ মেয়েকে ভালোবাসেন। কিন্তু একটি ভুল বোঝাবুঝির কারণে আক্কু পারির বন্ধু নাহিদকে বিয়ে করেন, যিনি আসলে পারি নন। নাহিদের প্রতারণা ও পারির জীবনে ঘটে যাওয়া বিপর্যয়ের পর আক্কু তার ভালোবাসার মেয়েকে ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন। নাটকটি প্রেম, প্রতারণা, ঈর্ষা ও আত্মত্যাগের গল্প তুলে ধরে। 2. মেরে হাম সফর। হানিয়া আমির একজন ব্রিটিশ পাকিস্তানি মেয়ে, যাকে তার বাবা তার পিতৃপরিবারের কাছে রেখে যান। সেখানে তাকে অত্যাচারিত হতে হয়, বিশেষ করে তার পিতৃমাতার দ্বারা। একসময় হালা হামজার ফারহান সাইদ সঙ্গে পরিচিত হন, যিনি তার প্রতি সহানুভূতিশীল। তাদের সম্পর্ক ধীরে ধীরে গভীর হয় এবং তারা বিয়ে করেন। বিয়ের পরও হালার জীবনে নানা চ্যালেঞ্জ আসে, কিন্তু হামজা তার পাশে দাঁড়িয়ে তাকে সমর্থন দেন। 1. ইশকিয়া। নাটকটি প্রেম, বিশ্বাস, প্রতারণা এবং পারিবারিক সম্পর্কের জটিলতা নিয়ে গড়ে উঠেছে। হামজা ও হামনা কলেজে একে অপরকে ভালোবাসত, কিন্তু পারিবারিক চাপে হামনা আজিমকে বিয়ে করেন। এই প্রতারণা হামজাকে গভীরভাবে আহত করে এবং তিনি হামনার ছোট বোন রুমাইসাকে বিয়ে করেন। নাটকটি দেখায় ভালোবাসা ও প্রতারণার মধ্যে পারিবারিক সম্পর্ক কিভাবে প্রভাবিত হয়। বন্ধুরা, এই ছিল পাকিস্তানের সুন্দরী অভিনেত্রী হানিয়া আমিরের সেরা 7 নাটক। হানিয়া আমিরের কোন নাটকটি আপনাদের সবথেকে ভালো লেগেছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল। দেখা হবে পরের ভিডিওতে। অনেক ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।